আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওটির ভিতরে আলোচনা করব তানউইন এবং নুন সাকিনের কায়দা। আমরা জানি তানউইন আর নুন সাকিনের উচ্চারণ একই রকমের হয়, তাই তানউইন এবং নুন সাকিনের কায়দা নিয়ে আমরা আজকের আলোচনা করব। প্রিয় বন্ধুরা, তানউইন এবং নুন সাকিনের কায়দা হলো 5টি। আপনারা দেখতে পাচ্ছেন তানউইন এবং নুন সাকিনের কায়দা হলো 5টি। প্রথম যে কায়দাটি আছে, কায়দাটির নাম কি? ইজহার। প্রথম কায়দাটির নাম হলো ইজহার। খুব গভীরভাবে মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটি কেটে কেটে বা স্কিপ করে দেখবেন না, শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ একটি বিষয় আপনারা উপলব্ধি করতে পারবেন। তাহলে প্রথম নম্বরে যে কায়দা, সে কায়দাটি হলো ইজহার। 2 নম্বর যে কায়দা, সে কায়দাটি হলো ইকলাব। 2 নম্বর কায়দাটির নাম হলো ইকলাব। এবং 3 নম্বর যে কায়দাটি আপনারা দেখতে পাচ্ছেন, 3 নম্বর কায়দাটির নাম হলো ইখফা। 3 নম্বর কায়দাটির নাম হলো ইখফা। এবং 4 নম্বর যে কায়দাটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই কায়দাটির নাম হলো ইদগামে বা গুন্নাহ। ইদগামে বা গুন্নাহ, এর আরেকটা নাম আছে ইদগামে মাআল গুন্নাহ। 5 নম্বরে যে কায়দাটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই কায়দাটির নাম হলো ইদগামে বিলা গুন্নাহ। ইদগামে বিলা গুন্নাহ। তো আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো ইজহার। খুব গভীরভাবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, ইজহার, ইজহার শব্দের অর্থ কি এটা আমাদের জানা অত্যন্ত জরুরি এবং খুব প্রয়োজন। ইজহার, এই শব্দের অর্থটা যদি না জানা থাকে, তাহলে কোন জায়গায় আপনি গুন্নাহ করবেন, কোন জায়গায় গুন্নাহ হবে না, এটা আপনি বুঝতেই পারবেন না। তাহলে ইজহার শব্দের অর্থটা কি? ইজহার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া বা গুনাহ ছাড়া পড়া। আমরা জানি ইজহার মানে হলো স্পষ্ট, ইজহার মানে প্রকাশ করা। তো ইজহার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া বা গুনাহ ছাড়া পড়া। প্রিয় বন্ধুরা, এরপরে জানবো ইজহারের অক্ষর কয়টি ও কি কি। ইজহারের অক্ষর কয়টি ও কি কি? প্রিয় বন্ধুরা, ইজহারের অক্ষর হলো 6টি। ইজহারের অক্ষর হলো 6টি। কি কি অক্ষর? হামজা, হা, আইন, হা, গাইন, খা। হামজা, হা, আইন, হা, গাইন, খা। হামজা, হা, আইন, হা, গাইন, খা, যেটাকে আমরা ইজহারের অক্ষর বলবো। আবার ইজহারটাকে আমরা হরুফে হালকিও বলতে পারি। কেননা এই 6টি অক্ষর কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়, হালক থেকে 6টি অক্ষর উচ্চারিত হয়, এই জন্য হরুফে হালকিও বলা হয়। প্রিয় বন্ধুরা, এরপর আমরা জানবো ইজহার কাকে বলে, অর্থাৎ আমরা ইজহার করে কখন পড়ব, এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। প্রিয় বন্ধুরা, ইজহার বলবো আমরা তানউইন নুন সাকিনের পরে। তানউইন নুন সাকিনের পরে যদি ইজহারের 6টি অক্ষরের কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে গুন্নাহ ছাড়াই পড়িতে হবে। ফের ভালো করে বুঝুন, ইজহারের যে 6টি অক্ষর আছে, এই যে হামজা, হা, আইন, হা এবং গাইন, খা, এই 6টি অক্ষর তানউইন এবং নুন সাকিনের পরে যদি আসে, তাহলে কোন একটি অক্ষর যদি আসে, তাহলে গুন্নাহ ছাড়াই আমরা আওয়াজ জাহির করে বা স্পষ্ট করে গুন্নাহকে ব্যতি রেখেই পড়ব বা গুন্নাহ ছাড়াই আমরা পড়ব। প্রিয় বন্ধুরা, আমরা কিভাবে পড়ব কয়েকটি উদাহরণ আমরা দেখে নেব।
প্রিয় বন্ধুরা, আমরা ইজহারের কিছু উদাহরণ দেখে নেব। আমরা আগে জেনেছি ইজহার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া বা গুণনা ছাড়াই পড়া। তো ইজহারের কিছু আমরা উদাহরণ দেখব। ইজহারের যে উদাহরণটা আমরা দেখব, নুন সাকিনের পরে যে ইজহারের 6টি অক্ষর আছে, এই 6টি অক্ষরের কিছু উদাহরণ নুন সাকিনের পরে, তানবিনের নয়। আমরা নুন সাকিনের কিছু উদাহরণ দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ইদনুহুয়া, ইদনুহুয়া, এখানে নুন সাকিন আছে। এই যে নুন সাকিন, নুন সাকিন, নুন সাকিনের পরে দেখুন হা আছে। প্রিয় বন্ধুরা, নুন সাকিনের পরে হা আছে। এই জন্য আমরা নুন সাকিনের পরে হা আসার পরিপ্রেক্ষিতে আমরা এই ইনটাকে গণনা করব না। এই ইনটাকে আমরা গণনা করব না, কেননা এই নুন সাকিনের পরে হা রয়েছে, আর হাটা হলো ইজহারের অক্ষর বা হরুফে হালকি। এই জন্য আমরা এটিকে কিভাবে পড়ব? ইদনুহুয়া, 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 ইনহুয়া, এরকম গণনা করে পড়া যাবে না। যদি পড়ে তাহলে এটা চরম ভুল পড়া হবে। তাহলে কিভাবে পড়বেন? ইনহুয়া। দ্বিতীয় আরো একটি উদাহরণ আমরা দেখে নেব। প্রিয় বন্ধুরা, 2 নম্বরে আমরা আরো একটা উদাহরণ দেখে নেব। أنعمت عليهم، أنعمت عليهم، أنعمت। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন নুন সাকিন আছে, নুন সাকিন। আর এই নুন সাকিনের পরে আপনারা দেখতে পাচ্ছেন নুন সাকিনের পরে আইন আছে। আইনটা হলো হরুফে হালকি তথা ইজহারের অক্ষর। এই জন্য আমরা এই আনটা আমরা গণনা করে পড়ব না। এখানে আমরা এই নুন সাকিনের পরে আইন আছে, এই জন্য এটাকে আমরা গণনা করে পড়ব না। নুন সাকিনের পরে আইন থাকার পরিপ্রেক্ষিতে আইনটা হলো হরুফে হালকি বা ইজহারের অক্ষর, তাই আমরা গণনা ছাড়াই পড়ব। কিভাবে পড়ব? أنعمت عليهم، أنعمت عليهم। 3 নম্বরে একটা উদাহরণ দেখে নেব। ومن حيث، ومن حيث، ومن حيث। এখানেও নুন সাকিন আছে, নুন সাকিনের পরে হা বর্ণটি আছে। প্রিয় বন্ধুরা, খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে দেখুন। নুন সাকিনের পরে হা বর্ণটি আছে। তো নুন সাকিনের পরে হা বর্ণটি যখন এসছে, হাটা হলো হরুফে হালকি অর্থাৎ ইজহারের অক্ষর। এই জন্য এটাকে আমরা গণনা করব না, গণনা ছাড়াই আমরা পড়ব। কিভাবে পড়বেন? ومن حيث، ومن حيث। আরো একটি উদাহরণ দেখে নিন। من خشية الله، من خشية الله। এখানেও নুন সাকিন আছে, আর নুন সাকিনের পরে খা। নুন সাকিনের পরে যে বর্ণটি আছে সেটি হলো খা, অর্থাৎ খাটা হলো ইজহারের অক্ষর বা হরুফে হালকা। এই জন্য আমরা এই মিনটাকে গণনা করে পড়ব না, এই মিনটাকে আমরা গণনা করে পড়ব না। কেননা এই নুন সাকিনের পরে খ বর্ণটি আছে ইজহারের অক্ষর বা হরুফে হালকি, তাই আমরা স্পষ্ট করে পড়ব। কিভাবে পড়ব? মিন খাশিয়াতিল্লাহ, মিন খাশিয়াতিল্লাহ। প্রিয় বন্ধুরা, আরো একটা উদাহরণ দেখে নিন। ইয়াকুন গানিয়া, ইয়াকুন গানিয়া। এখানেও নুন সাকিনের পরে
এখানেও নুন সাকিনের পরে আপনারা দেখতে পাচ্ছেন গাইন আছে, নুন সাকিনের পরে গাইন। তো নুন সাকিনের পরে গাইনটা যখন আছে, গাইনটা হলো হুরুফে হালকি বা ইজহারের অক্ষর। এটা আমরা গন্না ছাড়াই পড়তে পারি বা গন্না ছাড়াই পড়বো, স্পষ্ট করে পড়বো, গন্না করে আমরা পড়বো না। কেউ যদি এই ইয়াকুনটা গন্না করে তাহলে তার পড়া ভুল হবে, কেননা নুন সাকিনের পরে গাইন বর্ণটি আছে হুরুফে হালকি, তাই এই ইয়াকুন এই নুন সাকিনটাকে আমরা গন্না না করেই পড়বো। কিভাবে পড়বেন? ইয়াকুন গানিয়া। এরপর আমরা ইজহারের আরো কিছু উদাহরণ দেখব, যেটা তানবিনের পরে ইজহারের অক্ষর এসছে, আমরা তার কিছু উদাহরণ দেখব। তানবিনের পরে ইজহারের অক্ষরের আসার পরিপ্রেক্ষিতে যে গণ্যগুলি আমরা করব না সেটা। এতক্ষণ আমরা নুন সাকিনের পরে ইজহারের অক্ষরের ব্যবহার দেখছিলাম, এখন দেখব তানবিনের পরে ইজহারের অক্ষর। ফি জান্নাতিন আলিয়াহ, ফি জান্নাতিন আলিয়াহ। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন তায়ে তানবিন আছে, তায়ে তানবিন আছে, আর তানবিনের পরে আইন, তানবিনের পরে আইন। আগে আমরা দেখেছি নুন সাকিনের পরে আইন, আর এখানে দেখব কি তানবিনের পরে আইন। আমরা আগে জেনেছি তানউইন এবং নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির কোন একটি অক্ষর যদি আসে তাহলে গুন্না হবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তানবিনের পরে আইন বর্ণটি এসেছে। আইন বর্ণটি আসার পরিপ্রেক্ষিতে আমরা এই জান্নাতিনের তায়ে যে তানবিন আছে এই তানবিনের উচ্চারণটাকে আমরা গুন্না করব না। কিভাবে পড়ব? ফি জান্নাতিন আলিয়াহ, ফি জান্নাতিন আলিয়াহ, জান্নাতিন বলে যদি কেউ গুন্না করে তাহলে তার পড়া ভুল হবে। আর একটু উদাহরণ দেখুন, কিতাবুন হাফিজ, কিতাবুন হাফিজ। প্রিয় বন্ধুরা, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে বায়ে তানবিন আছে, বায়ে তানবিন এবং তানবিনের পরে হা বর্ণটি আছে। হাটা হলো ইজহারের অক্ষর বা হুরুফে হালকির অক্ষর, এই জন্য এই বুনটাকে আমরা গণ্য করব না, কেননা তানবিন আমরা জানি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তো আমরা সূত্রে জেনেছি তানবিন এবং নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির কোন একটি অক্ষর যদি আসে, হামজা, হা, আইন, হা, গাইন, খা, আমরা তখন তানবিন বা নুন সাকিনের আওয়াজটাকে স্পষ্ট বা আমরা গুন্না ছাড়াই পড়ব। তাহলে আমরা কিভাবে পড়ব এটা? কিতাবুন হাফিজ, কিতাবুন হাফিজ। প্রিয় বন্ধুরা, আর একটু উদাহরণ আমরা দেখে নেব। আলিমুন খাবীর, আলিমুন খাবীর। প্রিয় বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলিমুন মিমে তানবিন, আর তানবিনের পরে খা, খাটা হলো হুরুফে হালকির অক্ষর। মিমের পরে মিম সাকিনের মিমে যে তানবিন আছে, তানবিনের পরে মিমে যে তানবিন আপনারা দেখতে পাচ্ছেন আলিমুনের মিমে যে তানবিন, তানবিনের পরে যে খ বর্ণটি আছে, খ বর্ণটি হলো হুরুফে হালকি বা ইজহারের অক্ষর। এই জন্য এটাকে আমরা গণ্য করব না, স্পষ্ট করে পড়ব। কিভাবে পড়বেন? আলিমুন খাবীর, আলিমুন খাবীর। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটির ভিতরে আমরা কি আলোচনা করলাম? তানবিন এবং নুন সাকিনের যে 5টি কায়দা,
ইজহার, ইকলাব, ইখফা, ইদগামে বাগুন্না, ইদগামে বিলাগুন্না। তার ভিতর থেকে প্রথম যে কায়দাটি আছে ইজহার, সেই ইজহারটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন। অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ। যদি আপনি রীতিমতো ক্লাসগুলি করেন, তাহলে আপনার জন্য পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়বা অনেকটাই সহজ থেকে সহজতর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।